বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন চলছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে সকাল 10টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। সেখানে আছেন জুবায়ের আহমেদ। জুবায়ের, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন আরো জানাবেন। কাউন্সিলর বা পরিচালক প্রার্থীদের উপস্থিতি সেখানে কেমন? জ্যোতিকা, সকাল 10টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, আপনি যেমনটা বললেন, প্রথম 2 ঘন্টায় কিন্তু খুব বেশি ভোট কাস্টিং হতে দেখা যায়নি। আমরা প্রথম ঘন্টায় দেখলাম যে কেবলমাত্র 2টি ভোট পড়েছিল। পরবর্তীতে যত বেলা গড়াচ্ছে কিছুটা ভোট বেড়েছে। দুপুর 12টা নাগাদ 12 থেকে 14টি পর্যন্ত ভোট পড়েছে। মূলত নির্বাচনের এবারে বিসিবি নির্বাচনের সবসময়ের মতোই যেটা হয় যে ক্লাব ক্যাটাগরি 2 যেটা আছে, যেটা ঢাকার ক্লাবের যারা প্রতিনিধি তাদের মধ্যে কারা পরিচালক হবেন সেটা নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা থাকে। তবে 76 জন কাউন্সিলরের মধ্যে যখন 39 জনই ভোটার আবেদন করে ফেলেন, তখন নির্বাচনের আমেজে কিছুটা অন্তত ভাটা পড়েই যায়। সেটাই হচ্ছে কিছুটা ঝিমিয়ে পড়া একটা নির্বাচন দেখছি। কাউন্সিলর এবং প্রার্থীদের মধ্যে আমরা দেখেছি এরই মাঝে তামিম ইকবাল খান, যিনি ক্লাব ক্যাটাগরি 2 থেকে নির্বাচন করছেন, তিনি তার ভোট দিয়েছেন। আমরা দেখেছি আমজাদ হোসেন তার ভোট দিয়েছেন। তারপর ক্যাটাগরি 1 থেকে বরিশাল বিভাগ থেকে যিনি নির্বাচন করছেন মিজানুর রহমান, তাকে ভোট কাস্ট করতে দেখা গিয়েছে। সুতরাং যারা পরিচালক পদপ্রার্থী তাদের মধ্যে একটা ধরনের উৎসাহ আমেজ দেখা যাচ্ছে এবং তাদেরকে দেখা গিয়েছে তারা নিজেদের ভোটগুলো বেশ উৎসাহের সঙ্গে দিচ্ছেন। এর বাইরে যদি আমরা বলি যে হ্যাঁ, কাউন্সিলরদের মধ্যেও বেশ কয়েকজন কাউন্সিলরকে আমরা দেখেছি যারা দেখে আমরা ঢাকার ক্লাবের খুব পরিচিত মুখ হিসেবে জানি, তারা এসেছেন, তারা নিজেদের ভোটগুলোকে দিয়েছেন। তাদের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছে। তবে যেটা সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে যে যেহেতু এরই মাঝে 8 জন পরিচালক নির্বাচিত হয়ে গিয়েছেন, 2 জন এনএসসি থেকে আসবেন, সুতরাং খুব কম সংখ্যক মাত্র 15টি পদের জন্য মূলত ভোটাভুটি হচ্ছে। ঢাকার ক্লাবের 12টি যেই পদ আছে সেটার মধ্যেই যদি উন্মাদনাটা মূলত সীমাবদ্ধ রয়ে গিয়েছে, তার মধ্যেও আমরা অনেক ধরনের গুঞ্জন শুনতে পাচ্ছিলাম সকাল থেকে। সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে বিসিবি নির্বাচনের এখন পর্যন্ত ভোট কাস্টিং এর হারটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে, কিন্তু সেই পুরাতন আমেজ যেটা থাকার কথা সেটা অনেকটাই এখনো পর্যন্ত ফিকেই বলা চলে। যুধিকা, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন চলছে, সে খবর জানাতে যুক্ত ছিলেন জুবায়ের আহমেদ।